গত 15ই ডিসেম্বর 2022 কলকাতা থেকে স্লিপার ভলভো বাসে চড়ে আমি আর পৃথ্বীজিৎ 16 তারিখ সকালে পৌঁছে গিয়েছিলাম ডুয়ার্সে, লাটাগুড়ির কাছে বাবলুদার রিসর্ট গরুমারা নেস্টে। অতীতের স্বনামধন্য কিবোর্ড প্লেয়ার বাবলুদা মানে শ্রী কিংশুক মুখার্জি করে তুলেছেন এই রিসর্ট গরুমারা নেস্ট। কিন্তু বাবলুদার আসল পরিচয় শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। তার আসল পরিচয় একজন টুয়ার্স প্রেমী মানুষ হিসেবে, আরও ভালো করে বললে বলা যায় একজন টুয়ার্স পাগল মানুষ হিসেবে। টুয়ার্সের প্রতি তীব্র ভালোবাসায় টুয়ার্সকে আলিঙ্গন করে থেকে গিয়েছেন এখানেই। এই মানুষটির সান্নিধ্য যারাই পেয়েছেন তারা জানেন যে ডুয়ার্স সম্বন্ধে কি অপরিসীম জ্ঞান বাবলুদার। এখানকার প্রকৃতি, গাছপালা, পশু পাখি, নদ নদী, রাস্তাঘাট, মানুষজন সব কিছু সম্পর্কে নিবিড় বোঝাপড়া এই মানুষটির। তাই বাবলুদার সান্নিধ্য আমাদের কাছে সব সময় এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য এই ভিডিও। এই রিসর্ট গরুমারা নেস্টে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে টানবে তা হচ্ছে প্রকৃতি। পুরো নেচারের মাঝখানে এই রিসর্টটা। সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখির আওয়াজে। শুনতে পাচ্ছেন? প্রচুর পাখি, প্রচুর পাখির ডাক, আর চারদিকে সবুজ। 30 Mbps স্পিড, কাজ করতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। গরুমারা নেস্ট তো মানে কোনো কথা হবে না। বাবলুদাকে কেমন লাগছে? বাবলুদা প্লাস বাবলুদার যে এই যে বাচ্চা ছেলেরা, এদের এত সফট স্পোকেন, আমার এত ভালো লেগেছে, আমি বারবার বলছি। আর ব্রেকফাস্টে কি খেলেন আজকে? ব্রেকফাস্টে আজকে আমি খেলাম হচ্ছে ব্রেড বাটার টোস্ট খেলাম, আর জুস ছিল। আর আমার হাজব্যান্ড খেয়েছে আলুর পরোটা। খেয়েছে ভীষণ ভালো। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার নেচার এবং এদের ব্যবহার, আমি মনে রাখবো আজীবন। ডুয়ার্সে বেড়াতে গেলে রিসর্ট গরুমারা নেস্টে থাকবার দুটো প্রধান কারণ। প্রথমত এখানকার চরম খাওয়া দাওয়া, আর দ্বিতীয়ত অবশ্যই বাবলুদার কাছে পাওয়া যায় ডুয়ার্স বেড়াবার মূল্যবান পরামর্শ, সেই সাথে অবশ্যই এই মানুষটির সান্নিধ্য, যা সঞ্চিত হয়ে থাকবে আপনার মনের মণিকোঠায়। বাবলুদার সাথে প্রথমবার আমরা ডুয়ার্স বেড়াতে যাই 2021 সালের সেপ্টেম্বর মাসে। সেই সময় সেই বেড়ানো নিয়ে 6 পর্বের ভিডিও সিরিজ হয়েছিল আমাদের চ্যানেলে, যার নাম ছিল বাবলুদা, ডুয়ার্স ও আমরা। সেই সিরিজ কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আরেকটা কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে বিশ্বাস করুন, বাবলুদা এই ট্যুরে আমাদেরকে 1 পয়সা খরচা করতে দেয়নি। নিজে তো কোনো টাকা নেয়নি, আর কোথাও কোনো টাকা দিতেও দেয়নি। আমাদের মানি ব্যাগ বার করার সুযোগটাই দেয়নি। সুতরাং টেকনিক্যালি স্পিকিং এই ভিডিওটা অবশ্যই স্পন্সর্ড। বাবলুদাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু বাবলুদার সান্নিধ্য আর সাহচর্য পেয়ে আমরা ধন্য। বাবলুদার একমাত্র উদ্দেশ্য ছিল ইয়েলবংয়ের কথা যেন আমাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছায়। এবার বাবলুদা আমাদেরকে নিয়ে ডুয়ার্সের ইয়েলবংয়ে এক ক্যাম্পিং আর ট্রেকিংয়ের প্ল্যান করেছিলেন। আমাদের দুরন্ত সেই অ্যাডভেঞ্চারের সঙ্গী হবেন আপনিও। চলুন শুরু করা যাক আমাদের ইয়েলবংয়ে ক্যাম্পিং এবং অ্যাডভেঞ্চারের গল্প। আজকে 17 তারিখ, 17ই ডিসেম্বর 2022। আমরা এখন আছি রিসর্ট গরুমারা নেস্টে। আমি, পৃথ্বীজিৎ আর বাবলুদা আজকে 3 জন মিলে যাচ্ছি হচ্ছে ইয়েলবং। সেখানে ক্যাম্পিং হবে। ইয়েলবং সম্পর্কে আপনাদের জানাবো, দেখতে থাকুন। ইয়েলবং একটা দারুণ জায়গা। পশ্চিমবঙ্গে যে এরকম একটা জায়গা রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। সেখানে একটা রিভার ক্যানিয়ন রয়েছে। এখান থেকে ইয়েলবংয়ের ডিস্ট্যান্স হচ্ছে 45 কিলোমিটার। আর এখান থেকে ইয়েলবং যেতে সময় লাগবে আমাদের এই ঘন্টা দেড়েক। ইয়েলবং হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হলো আজকে। ছাতুর শরবত। এখন ঘড়িতে সকাল 8:55, আর আমরা স্টার্ট করলাম।
নিউমাল জংশন থেকে ইয়েলবংয়ের দূরত্ব 30 কিলোমিটার। এই রুটে কিন্তু শেয়ার গাড়ি পাবেন না, রিজার্ভ করেই আসতে হবে। গাড়ি ভাড়া পড়বে 1,500 থেকে 2,000 টাকা এক পিঠের। এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, বাগরাকোট থেকে সোজা চলে যাচ্ছে লোলেগাঁও, তাই তো বাবলুদা? লোলেগাঁও অবধি এটা দিয়ে এখনও এই রাস্তাটা নোন নয়, কাজ চলছে এখনও। রাস্তাটা তৈরি হয়ে গেলে মালবাজার থেকে লোলেগাঁও, যেটা বাবলুদা বলছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। এই রাস্তা ধরে আমরা এলাম বাগরাকোটা থেকে, এবার এই রাস্তা ধরে চলে যেতে হবে। ইয়েলবংয়ের রাস্তা হচ্ছে এটা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা। আমরা বাগরাকোটা থেকে এলাম হচ্ছে মূল রাস্তা ধরে 18 কিলোমিটার, তারপর টার্ন নিলাম ডান দিকে, আর ডান দিকে টার্ন নেওয়ার পর জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে 7 কিলোমিটার। ছোট গাড়ি নিয়ে আসা যাবে না আর কি এই রাস্তায়, বড় গাড়ি নিয়েই আসতে হবে। আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, জিও এয়ারটেল দুটোই অফ। বাহ, মিলেট, আচ্ছা আচ্ছা। ওই বিয়ার, হ্যাঁ, এই মিলেট দিয়েই সেই বাঁশের মধ্যে বিয়ার করা হয়। আমাদের একটু দেরি হয়ে গেল এখানে এই তামাং শপে, কারণ গাইড যিনি আমাদের সঙ্গে যাবেন তার 3টে গরু অ্যানথ্রাক্সে মারা গেছে, তো সেই জন্য উনি একটু নিচে ব্যস্ত হয়ে আছেন, মন খারাপ। जहाँ ये कॉफ़ी हाउस है जहाँ लास्ट टाइम हम लोग उधर चाय पिया था, आप वहाँ पर वेट कीजिए, मैं इधर से 2 गाइड भेज देता हूँ। ठीक है, उधर भेज दीजिए, फिर हम लोग खाना वाना खा के उधर ही वेट कर रहे हैं। अच्छा ठीक है सर। ठीक है, हाँ ठीक। ওনার নাম হচ্ছে দুর্বা তামাং। যাই হোক, উনি যেটা বললেন, ওনার এখানে এখন স্বাস্থ্য দপ্তর থেকে, মানে পশু দপ্তর থেকে ডাক্তাররা এসছেন, ওনারা ইন্সপেকশন করছেন সব জায়গায়, বাকি যা জীবজন্তু আছে তাদের ইঞ্জেকশন দেবেন, তো সেই জন্য উনি ব্যস্ত হয়ে আছেন। অন্য গাইড যাবে কেউ আমাদের সঙ্গে। আপাতত আমরা 4 কিলোমিটার নিচে নেমে, 4 কিলোমিটার তো এখান থেকে ক্যাম্প সাইট, সেখানে গিয়ে ক্যাম্পিং করব। সামনে একটা কফি হাউস মতো আছে, ওখানে গিয়ে আমরা ওয়েট করছি, উনি গাইড পাঠাচ্ছেন 2জন। তারপর আমরা লাঞ্চ করে নিচ্ছি ওখানে, তারপর হাঁটা লাগাবো। যারা ভাবছেন আমি কেন বেল্ট পরিনি, কমেন্ট করবেন, ভাবছেন দাদা বেল্টটা পরুন, তাদের বলছি বেল্টটা খারাপ আছে গাড়িতে। বলে দিন তো একটু যে বেল্ট খারাপ আছে। বেল্ট খারাপ আছে। দারুণ সুন্দর জায়গা, এটাই হচ্ছে সেই কফি হাউস, এখানেই আমরা লাঞ্চ সারবো আজকে। এটা হোমস্টে, থাকার জায়গাও রয়েছে। কি জুটবে খাবার? খাবার খাবার এখানে তোমার ডাল, ভেজিটেবলস কিছু, ভাজি, আন্ডা, অনেক কিছু জুটছে। হ্যাঁ, দৌড়বে। এই হচ্ছে বাবলুদা, বাচ্চা ছেলেটি রং করছিল, ওর থেকে ব্রাশ নিয়ে উনি রং করতে লেগে গেলেন। বাবলুদা তো রং করতে লেগে গেল, আমি আর পৃথ্বীজিৎ আশপাশটা একটু ঘুরে দেখলাম। সবুজ প্রকৃতির কোলে খুব শান্ত জায়গা। কিছুক্ষণের মধ্যেই খাবারের ডাক পড়ল। খাবার দাবার একেবারেই ঘরোয়া, কিন্তু দারুণ টেস্টি। পৃথ্বীজিৎ কোনো টক খায় না, টক খেলি নাকি গানের গলা নষ্ট হয়ে না না, একদম তার জন্য না। এইসব 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 অপপ্রচার, গানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ছোটবেলা থেকে আমার টক খেতে ভালো লাগে না। ওর অনেক কিছুই ভালো লাগে না। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে মূলোর আচার। ও একটু খেয়ে দাও, সর্ষে দেওয়া, দারুণ। পৃথ্বীজিতের কোনো ভালো জিনিসই ভালো লাগে না, বিয়ের মতো ভালো জিনিসকে যার ভালো লাগে না। এই নিয়ে কিন্তু কি বলবো, দ্বিমত আছে। বিয়ের মতো ভালো জিনিস, বিয়ে ভালো জিনিস। একজন লিখেছেন, কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল,
সেটা সবাই জেনে গেছে। পৃথ্বীজিৎ দা বিয়ে কেন করলো না বা বিয়ে কবে করবে আজও সিক্রেট। আমাদের গাইড কাম পোর্টার দুজন অনেকক্ষণ আগেই চলে এসেছিল। খাওয়া দাওয়া শেষ করেই আমরা হাঁটা লাগালাম। এখান থেকে রিভার বেড অবধি আমাদের হেঁটেই যেতে হবে, পুরোটাই উতরাই। এখন বাজে 2:40 আর আমরা রওনা দিলাম। এখান থেকে 45 মিনিট মতো লাগবে, দেখা যাক। এখানে কয়েকজন ছেলের সঙ্গে আলাপ হলো, ওরা বলল একটু টাইম লাগবে। আর কালকে আমরা ক্যানিয়ন ক্রস করব, সেটা একটু চাপের আছে, জল আছে অনেকটা, এটা কালকেই বোঝা যাবে ভালো। ওকে, এই হলো রাস্তা। আমরা দুজন গাইড নিয়েছি, মনোজ আর রিনচেং। ও হলো মনোজ, আর রিনচেং আসছে ওপর থেকে। পুরো পথটাই উতরাই, নেমে যেতে হবে। আমরা আর এ পথে ফেরত আসবো না, আমরা ক্যানিয়নটা ক্রস করে গ্যাসোকে চলে যাব, সেখানে আমাদের গাড়ি থাকবে। পাহাড়ি পথে উতরাইয়ে চলার যা মজা, চড়াই উতরাই দুটোই মজার। এইরকম মেঠো পাহাড়ি পথে চলতে যে আনন্দ, সেটা যারা ট্রেকিং করেন তারাই জানেন। আজ আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। অধপ পথে পৃথ্বীজিৎ অধপ পথে যাচ্ছে। এই যে সাদা সাদা প্যাচগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ, তো ধসের কিন্তু রক সল্ট। রক সল্ট। ওই দেখা যাচ্ছে রিভার বেড, ওখানেই যাব আমরা, ওই নিচে। রাস্তায় প্রচুর পাথর পড়ে আছে, সেই জন্য হাঁটতে একটু অসুবিধে হচ্ছে। যেহেতু আমাদের জলের মধ্যে দিয়ে যেতে হবে, সেই জন্য আমরা ভালো জুতো কেউই পরিনি। কোমর অবধি জল রয়েছে ক্যানিয়নের মধ্যে, যেটা ওই ছেলেগুলো বলল যারা আজকে নিচের থেকে ওপরে উঠে এলো। ওরা বাইকার্স, বাইক নিয়ে এসছে, জলপাইগুড়িতে থাকে। এটা গোকুল গাছ, চিলুনি গাছ, আর পাশে সেগুন গাছ। শুকনো শুকনো দেখাচ্ছে, এটা সেগুন। হ্যাঁ, এইখানে গোকুল গাছে ফল ধরেছে। পৃথ্বীজিৎ, গোকুল গাছ শুনেছো? না না, আমি গোকুল পিঠে শুনেছি, কিন্তু গাছ কখনো শুনিনি আর কি, এই প্রথম দেখলাম আমি। আমিও। পৌষ পার্বণে কিন্তু আমরা থাকবো না বাড়িতে, না থাকবো? এই না, থাকবো না বোধহয়, না থাকবো না। গোকুল পিঠে শুনে পৌষ পার্বণের কথা মনে হয়ে গেল। চ ভাই, আক্ষেপ করে কিছু নাই। হয়তো 15ই জানুয়ারি, 14-15 জানুয়ারি হবে। 13-14-15 মধ্যেই থাকে আর কি। হুম, ওই সময় তো জয়দেবের মেলাটা হয় না? ওই হচ্ছে রিনচেং। এখানে আমাদের সব মালপত্র রয়েছে। পাহাড়ি পথে যখন হাঁটবেন তখন একেবারেই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে হাঁটুন, পথের সৌন্দর্য উপভোগ করুন, মজা নিন, বন্ধুদের সঙ্গে একটু মজা করুন, চারদিকে চোখ মেলে দেখুন, তবেই। হ্যাঁ, এলাচ, ওই যে ওখানে। হ্যাঁ, তবেই আপনার ট্রেক আনন্দময় হয়ে উঠবে। দুরন্ত পথ। আচ্ছা, আমার আর পৃথ্বীজিতের আর 6 মাস পরে 50 হবে, বাবলুদার 56-57। এবার যারা আমাদের এজের আছেন তারা উৎসাহ পাচ্ছেন কি? বয়সটা খালি একটা নাম্বার, মাথায় রাখুন। আপনারা যদি উৎসাহ পান, আপনারা যদি হামলে পড়ে ট্রেকিংয়ের উদ্যোগ নেন আমাদের ভিডিও দেখে, তাহলেই কিন্তু আমাদের এই প্রয়াস সার্থক। পৃথ্বীজিৎ কি বলবে? আমি সবাইকে বলবো, চিন্তা না করে লাফ দিয়ে বেরিয়ে পড়ুন। একদম লাফ দিয়ে বেরিয়ে পড়ুন। এই জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, কিছুই না। এই যে পাথর, জয় মা।
বর্ষাকালে কিন্তু এই রাস্তায় আসা ঠিক হবে না, মানে আসা যাবে না অ্যাকচুয়ালি। এখানে রোদ্দুরই পড়ে না, ঠিক কথা। ও চলে এসছি রিভার বেড। কপালে ঘাম, পরিশ্রম সার্থক, এমন কিছু একটা না। কপালে ঘাম? হ্যাঁ দেখ, কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে আমার। এটা একটু ওই নিয়ে একটু পায়ে ফেল, তাহলে সেই বলতে পারবি যে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি আমরা হ্যাঁ। ইউটিউব করে, লোককে বলতে পারবি তাহলে ব্যাপারটা। ও খাসা খাসা, মাথার ঘাম পায়ে ফেলছি। ফেলেনি, হ্যাঁ এই দেখুন ফেললাম। হ্যাঁ ফেলেন ফেলেন, তাহলে লোকে বুঝবে যে ইউটিউব করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। একদম। আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। এই তো চলে এসছে ধর্মরাজ, পেয়ে গেছেন তার সাথী। হ্যাঁ, এ আপনাদেরকে বলছি, পয়সা করি অনেক কামিয়েছেন, দায়িত্ব অনেক পালন করেছেন, অনেক চাকরি ব্যবসা করেছেন। একটুখানি নিজেকে সময় দিন, বেরিয়ে পড়ুন। আপনার ভেতরে যে সংকটটা লুকিয়ে আছে তাকে বার করুন। আপনার ইচ্ছেটাই বড় কথা। দেখুন এখানে কত সুন্দর জায়গা। এইসব জায়গায় চলে আসুন, ক্যাম্প করে থাকুন, মোবাইলটা বন্ধ রেখে। যে প্রাণশক্তির যোগান আপনি এখানে পাবেন, সেই রসদ দিয়ে কিন্তু আবার আপনার দায়িত্বপূর্ণ জীবনে ফিরে যেতে পারবেন। সেখানে চলতে আর কোনো বাধা লাগবে না, বাধা থাকবে না, অনেক জোর ফিরে পাবেন। এই ধরনের ট্যুরে বেরিয়ে পড়ুন। একটু অ্যাডভেঞ্চার থাক না, বাঙালি তো চিরকালই অ্যাডভেঞ্চার প্রিয়। একটু অ্যাডভেঞ্চার ট্যুরিজমও আসুক জীবনে, ভেবে দেখুন। ও খাসা জায়গা মাইরি ভাই, কাল সকালে এখানে চান করবো। করতেই পারিস, কিন্তু আন্ডার প্যান্ট আনিনি তো। এইটা একটা সমস্যা তাহলে। যা, ও ভেজা থাকবে কি আছে, ঝাপাবো সকালে। ঠিক আছে। এই পথ, এখানে কেউ তাঁবু খাটিয়েছিল। আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড হচ্ছে এটা। ও বাবলুদা অলরেডি পাতাপাতি শুরু করে দিয়েছে। আমরা আলাদা করে জল আনিনি, নদীর জলই খাবো। তো জল নিয়ে কোনো সমস্যা নেই, জলের জায়গাতে আছি, প্রচুর জল এখানে। এখানে আগে কেউ ক্যাম্প করেছিল, এই যে তার নিদর্শন রয়ে গেছে। আচ্ছা কটা বাজে পৃথ্বীজিৎ? আমরা রওনা দিয়েছিলাম কতক্ষণ লাগলো? 2:40 বোধহয়। বাবলুদা মনোজ আর রিনচেনকে বললো আমাদের সঙ্গে শুয়ে পড়ো, তাঁবু খাটাতে হবে না আর আলাদা করে। শুনলই না ওরা। এই দেখুন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের সঙ্গে খাবার দাবার আর অন্যান্য জিনিসপত্র কি আছে। এখানে দেখুন, এখানে আছে ডিম, কিন্তু স্টোভ, সিলিন্ডার লাগানোই আছে। এটা দেখাবো আমি কি করে জ্বলে, এটা দারুণ জিনিস। এখানে কিছু খাবার দাবার রয়েছে, দেখাচ্ছি। এটা আমার ড্রোনের ব্যাগ। इधर आ जाओ, निकालो अपना औजार और इसको फाड़ डालो। बहुत अच्छा।
থ্যাংক ইউ। রিনচেং অজার নিয়ে ঘুরছে, কুকুরিটা কিন্তু সাংঘাতিক। এই হচ্ছে আমাদের জিনিসপত্র, বিস্কুট, কাপ নুডলস, ও অনেক বিস্কুট। বাবা, কুকিজ, শুধু বিস্কুট আর কেক খেয়েই থাকবো আমরা, আর কিছু রান্নাবান্না করবো না, আর কাপ নুডলস খেয়ে নেবো, ব্যাস। হো গিয়া। দেখুন কি বানিয়ে ফেলেছে ওরা। ও পাশটায় কলা পাতা। ঘর তৈরি আমাদের। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? এটা সত্যি একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। মানে টেন্টের আগে থেকেছি, কিন্তু নিজেরা মিলে একটা টেন্ট বানিয়ে থাকা আর এই সুন্দর পরিবেশের মাঝখানে থাকা, এটা সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। রাতটা দুর্দান্ত কাটবে, কোনো সন্দেহ নেই। এই হচ্ছে আমাদের আজকের বাসস্থান। ব্যাপক আয়োজন। পৃথ্বী, নাক ডাকিস না রাত্রিবেলা। বলছিস? একদম। ঠিক আছে, তুই যখন বলছিস চেষ্টা করবো কম নাক ডাকতে। নাক ডাকিস না এটা তো হবে না, কেন তুইও নাক ডাকিস। তবে তোর থেকে আমি হয়তো একটু জোরে নাক ডাকি, এটাই হচ্ছে পার্থক্য। রক গায়ক তো, গলাটা একটু ওপর লেভেলে যায়, সেই জন্য ওটা একটু বেশি না, তোর থেকে ভলিউমটা একটু বেশি। আমার শুধু একটাই ভয়, পৃথ্বীর নাসিকা গর্জনে তেনারা যদি খবর পান, তেনারা যদি সেই আওয়াজ শুনে একটু আগ্রহ প্রকাশ করেন, তাহলেই হচ্ছে ভয়ের ব্যাপারটা। আমি সেই জন্যই বললাম। সেক্ষেত্রে আমার মনে হয় তুই একটু ভলিউমটা বাড়িয়ে দে, দুজনে মিলে তেরে নাক ডাকি, সে আওয়াজটা শুনে ওরা ঘাবড়ে গিয়ে পালাতে পারে। এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে নাক ডাকাটাকে, চিন্তা করে দেখ। পৃথ্বীকে কথায় হারানো মুশকিল। আমাদের কাছে জলের গ্লাস নেই। মনোজ আর রিনচেং কি করছে দেখুন, জলের গ্লাস বানাচ্ছে বাঁশ কেটে। এই যে আমাদের গ্লাস রেডি। আমি এটাকে কুকিজ বলেছিলাম আগের বার, এটা লাড্ডু। লাড্ডু এটা। বাবুদা কালকে পারলে আরও 5 রকমের বিস্কুট বোধহয় কিনতে পারবি। গ্লাস রেডি। মানে প্রথমবার এরকম গ্লাস বানিয়ে জল খাওয়া, ভাবা যাচ্ছে না আর কি। এভাবে জল কিন্তু ভাই জন্মে খাইনি। জলটা সত্যিই ভালো, ঠান্ডা। খেতে বলছি বেশি ভালো লাগছে এভাবে খেয়ে। সন্ধে নামছে, মনোজ ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে। আমরা চা পাতা আনতে ভুলে গেছি, আমাদের কাছে চা পাতা নেই। বাবলুদা রিনচেংকে পাঠালো ওই ক্যাম্পে, ওখান থেকে যদি চা পাতা পাওয়া যায়। এই যে মনোজ এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে। একটা অনবদ্য রাত কাটবে আজকে। এরপরে আমার ক্যামেরা জানি না কতটা সাপোর্ট করবে, তবুও আর একটু দেখানোর চেষ্টা করব যতক্ষণ পারবো। তাড়াতাড়ি আমরা ওই নুডলস খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে। কাল ভোরবেলা উঠবো, উঠে ওই তাঁবু গুটিয়ে ব্রেকফাস্ট করে তাঁবু গুটিয়ে তারপর ক্যানিয়নের মধ্যে দিয়ে হাঁটবো। ক্যানিয়নে অনেকটা জল আছে, সেটাই কালকের অ্যাডভেঞ্চার। আর এই পুরো ট্যুরের মূল অ্যাডভেঞ্চার ওটাই, ইয়েলবংয়ের ক্যানিয়ন। যারা আমার দেহরাদূনের ভিডিও দেখেছেন, সেখানে গুচ্চুপানি বা রবার্টস কেভ দেখিয়েছিলাম আপনাদের। সেম জিনিস এখানে রয়েছে, একই জিনিস। এটা আরেকটু লম্বা বেশি এবং এখানে জলও অনেকটা বেশি। কাল সকালে সেই জিনিস আপনাদের দেখাবো, ওর মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। রিনচেং চা পাতা জোগাড় করে নিয়ে চলে এসেছে ওই ক্যাম্পটা থেকে। এই হচ্ছে স্টোভ, এটা আপনাদের দেখাবো এবার। এই হচ্ছে গ্যাসের সিলিন্ডার, এই যে। ভেতরে সিলিন্ডারটা একবার দেখান তো, রিফিলের ব্যাপারটা। এই যে এখানে সিলিন্ডারটা রয়েছে, সিলিন্ডারটা শেষ হয়ে গেলে আবার এই সিলিন্ডারটা ওখানে প্লেস করে দিতে হবে। আরে কিচ্ছু হবে না।
কি অসাধারণ। ব্যাম্বু চিকেন খেয়েছি, ব্যাম্বুটি প্রথমবার। হ্যাঁ ব্যাম্বু চিকেন অনেকই খেয়েছিস। হ্যাঁ, কিন্তু বাবলুদা যেটা বললো ব্যাম্বুটি জীবনে প্রথমবার। দারুণ জিনিস, হ্যাঁ, অদ্ভুত জিনিস। কেন তো অজ্ঞান তো সবাই খেয়েছে, ব্যাম্বু চিকেন খেয়েছে, কিন্তু ব্যাম্বুটিটা বাকি ছিল। তুম লোক নেই পেবে? হ্যাঁ, কেউ হ্যাঁ লিঞ্চেং নদীতে গেছে মাছ ধরতে টর্চ নিয়ে। যদি মাছ পায় তাহলে আমরা এখানে সেকে খাবো। ওই যে ওখানে লিঞ্চেং মাছ ধরছে নদীতে। আমাদের কাছে চামচও নেই, তো এই দুজন মনোজ আর লিঞ্চেং চামচ বানিয়ে ফেললো বাস দিয়ে কাপ নুডলস খাওয়ার জন্য। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে তাঁবু গুটিয়ে আমরা গিয়েছিলাম ইয়েলবং ক্যানিয়নে। সেই অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আসব এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথ্বীজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।